আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকের দিনটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা দিন। সারাদিন কাজ শেষ করার পর আমাদের আজকে স্পেশাল একটি দাওয়াত রয়েছে। এখন যেহেতু গম সংগ্রহ করার সিজন চলছে, তাই আমরা আমাদের সমস্ত জমিগুলির গমগুলি কেটে তারপর এগুলিকে সংগ্রহ করার চেষ্টা করতেছিলাম। এমনিতেই আমাদের এদিকে গম কাটার মেশিন এবার এসেছে একটা, যে কারণেই আমরা সিরিয়াল পাচ্ছিলাম না ঠিক মতো। তার উপরে এই হারভেস্টার গম কাটা মেশিনের ভেতর থেকে চেন ছিঁড়ে গিয়েছিল, যেটা আমরা সকাল থেকে দুপুর পর্যন্ত বসে বসে ওনাদের সাথে ঠিক করেছি। ঠিক করার পর ওনাদের সিরিয়ালে যে জমিগুলি ছিল সেই জমিগুলির গম কাটা শেষ করার পর আমরা দুপুরের দিকে এসেছি হচ্ছে ওনাদেরকে নিয়ে যেতে আমাদের জমিতে। যেহেতু আমাদের জমিটা রাস্তার অন্য সাইডে, তাই হাটের দিন রাস্তা পার করতে গিয়ে এই মেশিনটা জ্যাম লাগিয়ে দেওয়ার মতো অবস্থা করে ফেলেছিল। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা আমাদের জমিতে চলে এসেছি গম কাটার জন্য, এবং ওনারা গম কাটতেছিল। তো এর মধ্যে উনি আমাকে ডাক দিলেন, মানে যিনি ড্রাইভার উনি আমাকে ডাক দিলেন যে ভাই উপরে আসেন, মানে গাড়ির উপরে আসেন। গাড়ির উপরে ওঠার পর উনি আমার হাতে স্টিয়ারিং ধরাই দিয়ে উনি নেমে গেলেন। এটা দেখে আমি পুরাই অবাক, কারণ এত বড় গাড়ি আমি তো আগে কখনো চালাই নেই, বা এই গাড়ি কিভাবে চালাইতে হয় সেটাও আমি জানি না। তো উনি এরকম নামাই দেওয়াতে আমি একেবারে প্রায় হতভম্ব হয়ে গিয়েছিলাম। ওই ভাই চাচ্ছিলেন আমি গাড়িটা কিছুক্ষণ চালাই, কিন্তু আমি তো এই গাড়ি চালাইতে পারি না। এই জন্য ওই ভাইকে তার গাড়ি বুঝিয়ে দিয়ে তারপর আমি নিজেই গাড়ি থেকে নেমে গিয়েছি, ভ্যানের উপরে নিয়ে ফেললাম। তারপর এই বস্তাগুলিকে নিয়ে আমরা আমাদের বাড়িতে চলে যাব। বাড়িতে রেখে তারপর আমাদের যে গুরুত্বপূর্ণ দাওয়াতটি রয়েছে, ইফতারের দাওয়াত, সেখানে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই সময় যেহেতু ফসলের সিজন, তাই কাজের ব্যস্ততার কারণে আমাদের কোথাও যাওয়া হয় না, দাওয়াত থাকলেও যাওয়া হয় না। তবে আজকের এই দাওয়াতটি আমাদের জন্য খুবই স্পেশাল, যে কারণেই এখানে আমাদেরকে যেতে হচ্ছে। তো আলহামদুলিল্লাহ, এখানে আসার পর এখানে দৃশ্য দেখে আমি আসলেই অবাক হয়েছি, যেটা আমি আসলে ভাবতে পারিনি আগে যে এরকম হতে পারে। এখানে সব থেকে গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং একটা ব্যাপার যেটা আমাকে সব থেকে বেশি মুগ্ধ করেছে, আর সেটা হচ্ছে ইফতারের পূর্বে যে ছেলেটা দোয়া করতেছিল তার দোয়াটা আসলে সবার মন কেড়েছিল। তখন ইফতার সামনে নিয়ে যে ভাইরা এই তাকওয়া ফাউন্ডেশনের মাধ্যমে এই ইফতারের আয়োজন করেছে, তাদের বাবা মার জন্য মন থেকে দোয়া আসতেছিল। মনে মনে পড়তেছিলাম আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ ইফতার করার পর আমরা এই মাঠের মধ্যেই নামাজের যে ব্যবস্থা করা হয়েছিল এখানেই সালাত আদায় করে নিলাম। তো সালাত শেষ করার পর মুরব্বী এবং ওই ভাইদের সাথে কুশল বিনিময় সেরে আমরা আমাদের বাড়ির দিকে রওনা দেব ইনশাআল্লাহ। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।